যদি জমিনে অন্যান্য মাখলুকাত না থাকতো তাহলে আল্লাহ তাআলা আর কখনো আসমান থেকে বৃষ্টি দিতেন না। 3 নম্বর বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুলি'ুল কাতরা মিনাস সামা। এমন একটা সময় আসবে, এমন এক জাতি আসবে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করবে, যারা নিজেদেরকে ইসলামের অনুসারী বলে দাবি করবে, যারা নিজেদেরকে কোরআনের অনুসারী বলে দাবি করবে, যারা নিজেদেরকে মুহাম্মদুর রাসূলের অনুসারী হিসেবে দাবি করবে, কিন্তু তারপরও তারা যাকাত দিবে না। কি দিবে না? যাকাত দিবেন। যাকাত দিতে নিষেধ করবে, যাকাত দিতে বারণ করবে, যাকাত তারা দিবে না, যাকাত দিতে অস্বীকৃতি জানাবে। যখন কোন জাতির মানুষ যাকাত দিতে অস্বীকৃতি জানাবে তখন ইল্লা মুমি'ুল কাতরা মিনাস সামা, তখন তাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেবেন। যখন কোন জাতি যাকাত দেওয়া বন্ধ করবে তখন আল্লাহ তাআলা সেই জাতিকে আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করবে। হাদিসের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন যে যদি চতুষ্প জন্তু না থাকতো তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আর বৃষ্টি কখনো দিতেন না। কি দিতেন না? বৃষ্টি দিতেন না। এখন বর্তমান সমাজকে একটু দেখেন, নিজের দিকে একটু তাকান। প্রত্যেককে অন্যের দিকে তাকানোর দরকার নাই। আমি আপনার দিকে তাকাবো না, আপনি আমার দিকে না, আমি আমার দিকে তাকাই। আপনি কে? আপনি নিজের দিকে তাকান যে আপনি কি আপনার সম্পদ এই পর্যন্ত গণনা করছেন? আপনি কি সম্পদের যাকাত দিয়েছেন? কই? আমরা তো যাকাত যে একটা ইবাদত সেটা ভুলে গেছি, সেটা ভুলে গেছি। বছর আনতে যে সম্পদের হিসাব করতে হবে এবং যাকাতের পরিমাণ হলে যে যাকাত দিতে হবে, এই চিন্তা, এই ভাবনা আমাদের মনের মধ্যে নেই। যার কারণে বৃষ্টি হচ্ছে না। যার কারণে কি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে না। 2 সপ্তাহ যাবত বৃষ্টির নামাজ পড়া হচ্ছে, সালাতুল ইসতিসকা আদায় করা হচ্ছে, কিন্তু বৃষ্টির দেখা আছে? জোরে বলেন, আছে দেখা? কেন না? এই যে কাছে কত মানুষ আছে না ধনী, কত মানুষের যাকাত ফরজ হয়েছে। এখানেই যারা বসে আছে, এখানেই এমন অনেক মানুষ আছে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, কিন্তু যাকাত আদায় করো। যাকাত দেওয়াকে ফরজ হিসেবে মানেন নাই, যাকাত আদায় করতেছেন না, তাদের জন্য বৃষ্টি হবে, তাদের জন্য আজকে বৃষ্টি বন্ধ, বৃষ্টি হবে না। আল্লাহ রাসূল তো বলেছেন বৃষ্টি হবে না। হ্যাঁ, একটা পর্যায়ে বৃষ্টি হবে, তবে এটা আমাদের দোয়ার কারণে নয়। এটা হচ্ছে যে আল্লাহর অন্যান্য সৃষ্টিজীব, আল্লাহর অসহায় দুর্বল সৃষ্টিজীব কষ্ট পাচ্ছে, সেই জন্য আল্লাহ কি করবেন? সেই জন্য আমাদেরকে যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। যাকাত ফরজ। যাকাত কি? ফরজ। এটাকে ভুলে গেলে হবে না। যাকাত ফরজ ইবাদত, নামাজের মতোই যাকাত ফরজ। নামাজের মতোই যাকাত ফরজ। নামাজ হচ্ছে শারীরিক ইবাদত আর যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। নামাজ যেরকম ইসলামের খুঁটি, যাকাতও তেমন ইসলামের খুঁটি। নামাজ যেরকম আবশ্যকীয় ইবাদত, যাকাতও তেমন আবশ্যকীয় ইবাদত। আমরা দোয়া করছি, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, পানি পাচ্ছি না। কারণ যেভাবে আমাদের দোয়া করা দরকার সেভাবে আমরা দোয়া করতেছি। দোয়ার কাতারে গিয়ে নেতৃত্ব দিচ্ছে এমন মানুষ যে যাকাত দেয়। দোয়ার কাতারে গিয়ে নেতৃত্ব দিচ্ছে এমন মানুষ যে পুরা জাতির ওপর জুলুম করতেছে। দোয়ার কাতারে গিয়ে নেতৃত্ব দিচ্ছে এমন হুজুর নেতৃত্ব দিচ্ছে যে জালেমদের সহযোগিতা করতেছে, জালেমদেরকে সাহায্য করতেছে। তো সকল জালেম মিলে যদি এক কাতারে দাঁড়ায় আর আল্লাহর কাছে তওবাও না করে, নিজের কর্মগুলোকে সংশোধন না করে, নিজের খারাপ বিষয় থেকে আল্লাহর কাছে মাফ না চায়, তাহলে আল্লাহ তাআলার কি ঠেকা পড়েছে যে আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টি দেবেন? আল্লাহর তো কোনো কি করেন নাই, ঠেকা দেওয়ার কথা না। যেভাবে আপনার কাছে চাওয়া দরকার আমরা সেভাবে চাচ্ছি না, অথচ আল্লাহ তাআলা তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের দোয়া কবুল করব।
আমরা ডাকছি কিন্তু আল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না। কারণ আমরা পাপে এভাবে ডুবে গেছি, আমরা পাপে এভাবে নিমজ্জিত হয়েছি যে আল্লাহর হুকুম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আমরা বেমালুম হয়ে গেছি। আল্লাহকে আমরা ভুলতে বসেছি, নিজের পাপকে আমরা ভালো হিসাবে দেখতেছি, নিজের পাপকে আমরা পাপ হিসাবে দেখতেছি, নিজের গুনাহগুলোকে আমরা গুনাহ হিসাবে দেখতেছি না। যার কারণে আমাদের এই অবস্থা, যার কারণে আমাদের এই অবস্থা। তো আল্লাহ রাসূল কি বলেছেন এই হাদিসের মধ্যে? সাহাবীদেরকে বলেছেন যে যখন কোন জাতির মধ্যে এক নম্বর বিষয় জিনা ছড়িয়ে পড়বে, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন তাদের মধ্যে প্লেগ রোগ দেখা দিবে, তখন তাদের মধ্যে এমন কিছু রোগ দেখা দিবে যে রোগ অতীতকালে ছিল না। দুই নম্বর বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন জাতির সব মানুষই মাপে কম দিবে, কিসে কম দিবে? মাপে কম দিবে, ওজনে কম দেবে, তখন তাদেরকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিবেন, তখন তাদেরকে আল্লাহ তাআলা কঠিন মুসিবত দিবেন, তখন তাদেরকে আল্লাহ তাআলা সরকারের দ্বারা আযাব দিবেন, কষ্ট দিবেন, সেই সরকার তাদের উপর জুলুম করবে। এবং তিন নম্বর বিষয় আছে আল্লাহ রাসূল বলেছেন যখন কোন জাতি যাকাত দিতে অস্বীকার করবে, যখন কোন জাতি যাকাত দিবে না, গরিবদের খবর নেবে না, গরিবদের হক তাদের কাছে আদায় করবে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে তাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। এবং আল্লাহ রাসূল বলেছেন যদি জমিনে অন্যান্য মাখলুকাত না থাকতো তাহলে আল্লাহ তাআলা আর কখনো আসমান থেকে বৃষ্টি দিতেন না, আসমান থেকে কি করতেন না? বৃষ্টি দিতেন না। তিন নম্বর বিষয়